নমস্কার বন্ধুরা, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনের আগেই একেবারে নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপে বাংলা একেবারে কম্পমান। দিকে দিকে শুরু হয়েছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। কিন্তু এইবার কি শুধু বুথে বুথে বন্দুকধারী জওয়ানরা থাকলেই হবে? না, নির্বাচন কমিশন কিন্তু এইবারে এমন এক মাস্টার প্ল্যান তৈরি করেছে যা পশ্চিমবঙ্গের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ এর মধ্যে গন্ডগোল এড়াতে তৈরি করা হয়েছে এক নতুন শক্তিশালী পথ। একই সাথে কিন্তু বাদ করতে চলেছে প্রায় 8 লক্ষ ভোটারেরও নাম। কেন হঠাৎ এই পদক্ষেপ? কাদের ওপর নামলো নির্বাচন কমিশনের এই মারাত্মক কোপ? সবকিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভোটের সময় আমরা কিন্তু প্রায়শই দেখি যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয়ের একটা অভাব দেখা যায়, আর সেইটাকে দূর করতে এবারে কেন্দ্রীয় বাহিনীর ডিজি সরাসরি রাজ্যে এসে বৈঠকে বসছেন। সবচেয়ে বড় খবর হলো এইবার নির্বাচনে তৈরি হতে চলেছে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর। একজন উচ্চপদস্থ পদাধিকারী সব সময়ের জন্য নজর রাখবেন যাতে বিএসএফ, সিআইএসএফ এবং সিআরপিএফ এর মধ্যে যাতে সমন্বয়গতভাবে কোনো রকমের ফাঁক ফোকর না থাকে। প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে মোতায়েন করা হতে পারে। লক্ষ্য কিন্তু একটাই, ভোটারদের মনের ভয় দূর করা। নির্বাচন কমিশন স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে এইবার কোন রকমের অভিযোগ পেলে কিন্তু একেবারে রেহাই নেই। কেন্দ্রীয় বাহিনী যদি কাউকে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেয়, সেই জায়গায় নির্বাচন কমিশনের স্পষ্ট আদেশ, সাথে সাথেই কিন্তু এফআইআর করে ওই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু কারবারি শুরু করতে হবে। অর্থাৎ এইবারের ভোটে পেশি শক্তি বা মাসল পাওয়ারের কোনো জায়গায় কিন্তু থাকছে না। ভোটের আগেই আরো এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। ভোটার তালিকা সংশোধনীতে প্রায় 20 লক্ষ এডুকেশনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 8 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ হতে পারে বলে খবর। আগামীকাল অর্থাৎ শুক্রবার বা শনিবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু বের হওয়ার কথা আছে। হাইকোর্টের নজরদারিতে জুডিশিয়াল অফিসিয়ালরা এই স্কুটিনির কাজ করছেন। এই গোটা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া একেবারে তুঙ্গে রয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ যেরকম এইরকম কড়া পদক্ষেপে আনন্দের সহিত স্বাগত জানিয়েছেন, আর ঠিক অন্যদিকে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলে স্কুটিনির সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন একেবারেই কিন্তু বসে নেই। পশ্চিমবঙ্গের 294টি আসনের জন্য প্রত্যেকটি কেন্দ্রের জন্য আলাদা আলাদা ভাবে জেনারেল অবজারভার এবং রেকর্ড সংখ্যক 84 জন পুলিশ অবজারভারকে নিয়োগ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, যা গোটা ভারতের মধ্যে সর্বোচ্চ। সুতরাং বোঝাই যাচ্ছে 2026-এর নির্বাচন অতীতের সমস্ত রেকর্ডকে ভাঙতে চলেছে। কেন্দ্রীয় বাহিনীর এই নজিরবিহীন সক্রিয়তা কি পারবে বাংলার সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান।